আমি ব্যক্তিগতভাবে কোনো কাজ ফেলে রাখতে পছন্দ করি না। সারাদিন যতই ক্লান্ত থাকি না কেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিই, না হলে আমার শান্তি লাগে না। সকালে ঘুম থেকে উঠে চোখের ঘুম ঠিক মতো না কাটতেই কাজ শুরু হয়ে যায় আমার, আর সেই কাজ চলতে থাকে রাত পর্যন্ত। এটাই যেন আমার প্রতিদিনের জীবন, আমার ডেইলি রুটিন। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকের সকালটা একটু অন্যরকম। প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠতে পারিনি। চোখ খুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন সকাল প্রায় 9টা 13 মতো বাজে। অবশ্য এর পিছনে একটা কারণও আছে। গতকাল বাবার বাড়ি থেকে ফিরে অনেকটা পথ জার্নি করে ফিরেছি। বাসায় এসে ঢুকেই রান্নাবান্না এবং বিভিন্ন জরুরি কাজ শুরু করে দিয়েছিলাম। তো কাজ করতে করতে শরীরটা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে ভাবলাম কাজ তো পরেও করা যাবে, আগে শরীরটাকে একটু বিশ্রাম দিই। সেই বিশ্রামে আজ ঘুম থেকে উঠে প্রথম কাজ আমার ব্যালকনির দরজাটা খুলে দেওয়া। দরজাটা খুলতেই যেন সকালের নির্মল বাতাস আমাকে স্বাগত জানালো, আর চোখে পড়লো আমার প্রিয় টাইম ফুল। আর আমি দেরি করে উঠেছি বলে ওরা কিন্তু একদম দেরি করেনি, ওরা একদম ঠিক সময়ে ফুটে আছে। তখন মনে হলো এই পৃথিবীতে সবারই যেন একটা নির্দিষ্ট সময় আছে, শুধু আমার কাজগুলোরই যেন কোনো নির্দিষ্ট সময় নেই। আমি যেখানে যাই না কেন, বাসায় ফিরে আগে বারান্দার গাছগুলোকে দেখি। বাসায় প্রচণ্ড তেলাপোকার উৎপাত হয়েছে। কয়েকদিন আগে তেলাপোকা মারা ঔষধ আমার হাজব্যান্ড দিয়েছিল, তাই যেখানে সেখানে তেলাপোকা মরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বাসার এই অবস্থা, কয়েকদিনের মধ্যেই এই ঝামেলা থেকে পুরোপুরি মুক্তি পাবো আশা করি। আর ভাবলাম আপনাদেরও একবার দেখিয়ে দিই। গতকাল ক্লান্ত ছিলাম বলে ঠিকঠাক মতো দেখাতে পারিনি। আমি না থাকায় বাসার অবস্থা এখন কেমন হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন, জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে আছে, কোথাও ধুলাবালি, কোথাও আবার গুছিয়ে রাখার অপেক্ষা করে আছে আমার জন্য। অনেক দিন বাসায় না থাকার কারণে এমনটা হওয়াই স্বাভাবিক। তাই আজকের পুরো সময়টা এই ঘরটাকে আবার আগের মতো পরিপাটি এবং সুন্দর করে তোলার মিশনে তাহলে একসাথে শুরু করি আজকের গোছানো অভিযান। দেখি এলোমেলো এই ঘরটাকে আবার কিভাবে সুন্দর আর পরিচ্ছন্ন করে তুলি। আপনারা দেখতে থাকুন আমি কি করি। ভাবলাম বাসাটা যখন শেষ পর্যন্ত আমাকেই গুছিয়ে নিতে হবে, তখন আর বসে থেকে লাভ কি। তাই দেরি না করে লেগে পড়লাম কাজে। শুরুটা করলাম সামনের রুমটা দিয়ে। প্রথমে বেডটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এই রুমটাকে বলতে পারেন আমার হাজব্যান্ডের অফিস রুম। ওনার যত অফিসের কাজ, ল্যাপটপে বসে কাজ করা, খাওয়া দাওয়া, এমনকি অনেক সময় ঘুমানো। আর যেহেতু এটা বাসার সামনের রুম, তাই যেই ঢুকুক না কেন সবার আগে চোখ পড়ে এই রুমটার উপর। তাই আমি সবসময় চেষ্টা করি রুমটা যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি রাখার জন্য। কিন্তু একটা কথা না বললেই নয়, আমি যত্ন করে গুছিয়ে রাখি, আমার হাজব্যান্ড ততটাই মানে আপন মনে সব কিছু এলোমেলো করে ফেলেন। কোনো জিনিসপত্র কোন জিনিসপত্র যে কোথা থেকে নিয়েছেন, আবার কোথায় রাখা উচিত, এই সব যেন উনার মাথায়। তবে আমার মনে হয় এই অভ্যাসটা শুধু আমার হাজব্যান্ডের নয়, অনেক পুরুষ মানুষেরই। অবশ্য ব্যতিক্রমও আছে, কেউ কেউ ঘর দরজা খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করেন, আবার কেউ কেউ গুছিয়ে রাখতে না পারলেও অগোছালো করতে বেশ ওস্তাদ। আমার হাজব্যান্ড মনে হয় দ্বিতীয় দলেই পড়ে। তো যাই হোক, জানেন প্রথম এইসব দেখে আমার খুবই রাগ হতো। মনে হতো এত কষ্ট করে গুছিয়ে রাখলাম আর মুহূর্তেই সব এলোমেলো করে দিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে যায়। এখন আর আগের মতো রাগ হয় না, বরং মনে হয় এটাই তো আমাদের সংসার, এটাই আমাদের প্রতিদিনের ছোট্ট ছোট্ট অভিযোগ নয়। নিজের কাজ মনে করে হাসি খুশি মনে আবার সব গুছিয়ে ফেলি।
কারণ দিনের শেষে পরিপাটি একটা ঘর দেখলেই সব ক্লান্তি যেন কোথায় মিলিয়ে যায়। জানেন তো, আমার একটা মজার পর্যবেক্ষণ আছে, যারা ঘরবাড়ি খুব টিপটাপ আর পরিপাটি রাখতে ভালোবাসে তাদের হাজব্যান্ডরাই যেন একটু বেশি অগোছালো হন। এটা অবশ্য কোনো গবেষণার ফল নয়, একেবারেই আমার নিজের অভিজ্ঞতা, তাই আপনারা কেউ আবার সিরিয়াসলি নেবেন না। যাই হোক, গল্প তো অনেক হলো, এবার আর বক বক না করে কাজে মন দিই। প্রথমেই বেডটা সুন্দর করে গুছিয়ে ফেললাম, এরপর একে একে টি টেবিল পরিপাটি করলাম, সব জিনিসপত্র ঠিকঠাক করে ভালোভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। তারপর ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে চকচকে করে ফেললাম। দেখতে দেখতে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরের অর্ধেক কাজ শেষ হয়ে গেল। সত্যি বলতে কি, কাজ করতে করতে যদি গল্প করার একজন সঙ্গী থাকে তাহলে ক্লান্তিটাও যেন অনেক কম লাগে। গুছিয়ে নেওয়ার পর এবার চলে এলাম আমার নিজের রুমে। এখানে এসে প্রথমেই বিছানা চাদর ঝেড়ে সুন্দর করে বিছিয়ে নিলাম। তারপরে চোখ পড়ল ফুলদানিটার দিকে। অনেক দিন পরিষ্কার করা হয় না, যার কারণে ধুলাবালি জমে গেছে, ময়লা হয়ে গেছে। তাই ভাবলাম এটাকেও আজ ঝরঝরে করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি। একে একে সব কিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আবার সুন্দর করে সাজিয়ে রাখলাম। এই রুমটাই বলতে পারেন আমার ছোট্ট পৃথিবী, আমার নিজের অফিস রুম। আমার যত কাজ, ভিডিও এডিট করা, লেখা, পরিকল্পনা কিংবা আপনাদের সঙ্গে সময় কাটানো, সব কিছুই এই রুমে বসেই করি। সামনের রুমটা পুরোপুরি আমার হাজব্যান্ডের জন্য, আর এই রুমটা আমার নিজের। দিনের বেশিরভাগ সময়ে আমি এখানেই কাটাই। দেখতেই পাচ্ছেন বেডের উপর আমার ছোট্ট পড়ার টেবিলটা রাখা আছে, পাশে আমার খুব প্রিয় হারমোনিয়াম, যেটা আমার বাবার হাতের, যেটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর আজকের দিনের সবথেকে ব্যস্ত দুই সঙ্গী আমার দুটি মোবাইল। এই নিয়েই আমার ছোট্ট অফিস রুম, আমার নিজের মতো করে সাজানো একটি শান্ত জায়গা। তো বলুন, আমার এই ছোট্ট অফিস রুমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভাবলাম আজকের দুপুরের রান্নার মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকের দুপুরে রান্না করেছি একেবারে ঘরোয়া কিছু পদ। পাতলা মসুর ডাল, আলু দিয়ে বাটা মাছের ঝোল, আর সঙ্গে ছিল মুরগির মাংস। খুব সাধারণ একটা মেনু, কিন্তু পরিবারের সবাই মিলে তৃপ্তি করে খাওয়ার মতো। রান্নার কাজ প্রায় শেষ করে এবার চলে এলাম কিচেনে। দুইটা রুম গুছিয়ে ফেলেছি, এখন বাকি আমার সবথেকে ব্যস্ত জায়গা। আসলে রান্নাবান্নার কারণে এই রুমটাই সবচেয়ে বেশি নোংরা হয়, আর একজন গৃহিণীর দিনের অধিকাংশ সময়টাই এই কিচেনেই কেটে যায়। তার জন্য কিচেনটা পরিষ্কার করাও জরুরি। ছোট্ট অভ্যাস আছে, সারাদিনের রান্না শেষ হওয়ার পর যেসব জিনিসপত্র আর ব্যবহার করা দরকার হয় না, সেগুলো আমি পরিষ্কার করে সুন্দর মতো ঢেকে রাখি। আজও ব্লেন্ডার আর ইলেকট্রিক কেটল পরিষ্কার করে ঢেকে রাখলাম, এতে ধুলাবালি কম জমে আর জিনিসপত্রগুলো অনেক দিন পর একে একে কিচেনের টেবিলটা ভালোভাবে মুছে নেব। সত্যি বলতে এই কাজগুলো আমি প্রতিদিনই করি। কেন জানি না, কিচেনটা পরিষ্কার না রেখে আমার মনে শান্তিই আসে না। মনে হয় দিনের কাজ যেন তখনও অসম্পূর্ণ রয়ে গেছে, যতক্ষণ না পর্যন্ত এই জিনিসপত্রগুলো আমি পরিষ্কার করে গুছিয়ে রাখি। টেবিল পরিষ্কার করে সুন্দর মতো আমি গুছিয়ে নেব। টেবিলের নিচে যে ধুলাবালি জমে প্রতিদিন, এবং এই টেবিলটার পরে আমার প্রচুর চাপ যায়। যত জিনিসপত্র কাটাকাটি সমস্ত সব কিছুই আমি এই টেবিলটার উপরেই করি। তো টেবিলটার উপরে অনেক প্রেশার যায় এবং নোংরাও হয়, তো আমি চেষ্টা করি সব সময় এই টেবিলটা পরিষ্কার করে রাখার জন্য। রান্নাবান্না শেষ হলেই টেবিলটা গুছিয়ে রাখি। আর এই টেবিলের উপর দেখেন আমার কিচেনের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সব কিছুই রেখে দিয়েছি। ক্যারি কুকার, ব্লেন্ডার, তারপরে ইলেকট্রিক কেটল, এয়ার ফ্রায়ার, রাইস কুকার এবং পিউরিফাই, সব কিছু আমি রেখে দিয়েছি। আমি কিচেনের টেবিলটা সুন্দর মতো একেবারে পরিষ্কার করেই ফেললাম। তো আপনাদের এক নজরে একটু দেখিয়ে দিই কত সুন্দর লাগছে। এবার টেবিলটা পরিষ্কার করে এবার চলে যাব আমি কিচেন কাউন্টারের দিকে। কিচেন কাউন্টারে চলে এসেছি। রাইস কুকার, ইন্ডাকশান সব কিছু ভালোভাবে মুছে পরিষ্কার করে ফেলবো। এরপর জমে থাকা বাসনগুলোও কিন্তু আমি ধুয়ে নেব। আর এখানে যেহেতু রান্নাবান্না করা হয়, ময়লা হওয়াটাই স্বাভাবিক। এই তো একজন গৃহিণীর সারাদিনের গল্প, রান্নাবান্না, ঘর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্নতা আর পরিবারের যত্ন। কাজে হয়তো শেষ নেই,
কিন্তু দিনের শেষে যখন সব কিছু পরিপাটি হয়ে যায় তখন ক্লান্তির মাঝেও এক অদ্ভুত তৃপ্তি কাজ করে। সেই তৃপ্তিটাই হয়তো আমাদের প্রতিদিন নতুন উদ্যমে আবার শুরু করার শক্তি দেয়। গতকাল বাবার বাড়ি থেকে ফিরে আজ আমার দ্বিতীয় সকাল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাসায় ফিরেই টুকটাক গুছিয়ে নেওয়ার চেষ্টা। রান্নাবান্না আর প্রয়োজনীয় কাজগুলো করতে করতে শরীরটাও একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল। তাই আর কোনো কাজ করার মতো শক্তি ছিল না। আজ সকালে ঘুম থেকে উঠেই নিজেকে বললাম, আজ নয়, আজ পুরো বাসাটা গুছিয়ে ফেলতেই হবে। অনেক দিন বাসায় না থাকায় চারদিকে ধুলাবালি জমে গেছে। ঘরের প্রতিটি কোণ যেন আমার আজকের সব রান্নাবান্না শেষ করে এবার চলে এলাম আমার কিচেনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি করতে। চুলা পরিষ্কার করা। আমার চুলাটা একটু বড় সাইজের, তাই এটাকে পরিষ্কার করতেও একটু সময় বেশি লাগে। সপ্তাহে অন্তত একদিন আমি পুরো চুলাটা ডিপ ক্লিন করে থাকি। আর প্রতিদিন রান্না শেষ হওয়ার পর ভেজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে রাখি। এতে করে তেল মশলা আর রান্নার ময়লা জমে শক্ত হয়ে যায় না। ফলে চুলাটা সবসময় পরিষ্কার আর পরিপাটি থাকে। ধীরে ধীরে চুলার প্রতিটি অংশ, বার্নার, স্ট্যান্ড আর চারপাশে সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন একটি কিচেন শুধু দেখতেই সুন্দর না, বরং রান্না করার সময় মনটাকে আরও ভালো করে দেয়। কিচেনের কাজ শেষ করে এবার চলে এলাম আমি ফ্লোরটাকে পরিষ্কার করার জন্য। ঝাড়ু দেওয়ার আগে একটা বিষয় চোখে পড়লো। আমার হাজব্যান্ড কয়েকদিন আগে তেলাপোকা মারা ঔষধ দিয়েছিল, তাই বিভিন্ন জায়গায় তেলাপোকা সকালে একবার ঝাড়ু দিয়েছিলাম ঠিকই, কিন্তু সারাদিনের কাজের পর আবারও পুরো ঘরটা ঝাড়ু দিলাম, যেন ঘরটা একেবারে ফ্রেশ আর ঝকঝকে হয়ে যায়। একে একে সবগুলো রুম সুন্দর মতো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর শুরু করলাম ঘর মোছার কাজ। সত্যি বলতে কি, তখন আর শরীরে তেমন শক্তি ছিল না, ক্যামেরা সেট করে ভিডিও করার মতো এনার্জিও ছিল না। তার উপর ফোনের স্টোরেজ একেবারে শেষ হয়ে যাচ্ছিল, তাই ঘর মোছার অংশটা আর ভিডিও করতে পারিনি। তবে কাজ কিন্তু থেমে থাকেনি। মন দিয়ে সবগুলো ঘর মুছে পরিপাটি করে নিয়েছি আমি। জানেন, অনেক মানুষকে বলতে শুনেছি দুজন মানুষ সংসারে, আবার আমি নিজের কানেই বহুবার শুনেছি। কিন্তু আমার মনে হয় যারা পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো পরিবেশে থাকতে ভালোবাসে তাদের কাজ কখনোই শেষ হয় না। কারণ তারা শুধু কাজ করে না, প্রতিটি জিনিস যত্ন নিয়ে করে। আর যারা কাজ ফেলে রাখতে অভ্যস্ত তাদের কাছে হয়তো কাজ থাকলেও মনে হয় কাজ নাই। আমি ব্যক্তিগতভাবে কোনো কাজ ফেলে রাখতে পছন্দ করি না। সারা দিন যতই ক্লান্ত লাগুক না কেন, যতই পরিশ্রম করি না কেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানাটা ঝেড়ে গুছিয়ে না নিলে আমার একদম শান্তি লাগে না। সকালে ঘুম থেকে উঠে চোখের ঘুম ঠিকঠাক মতো না কাটতেই কাজ শুরু হয়ে যায় আমার, আর সেই কাজ চলতে থাকে রাত পর্যন্ত। এটাই যেন আমার প্রতিদিনের জীবন, আমার ডেইলি রুটিন। তবে একটা বিষয় আমি সবসময় বিশ্বাস করি, সংসারের কাজ কখনো শুধু দায়িত্ব না, এটা নিজের পরিবারের প্রতি ভালোবাসার প্রকাশও বটে। নিজের ঘরটা পরিষ্কার, সুন্দর আর শান্ত রাখার মধ্যেও এক ক্লান্তি আছে, শরীর অবসন্ন হয়ে যায়। কিন্তু সব সময় কাজ শেষ করে যখন ঝকঝকে ঘরটার দিকে তাকাই, তখন মনে হয় দিনের সব পরিশ্রম যেন আমার সার্থক হয়ে গেছে। সবশেষে ঘরবাড়ি সুন্দরভাবে পরিষ্কার করে আমি স্নান সেরে নিয়েছি। আর আমার সামনের রুমটা আমি প্রথমেই পরিষ্কার করে রেখেছিলাম। আমি যখন বেড গুছিয়েছি তখন সামনের রুমটা পরিষ্কার করে রেখেছি। তো এই ঘরে আর অত বেশি ধুলা ময়লা নেই। যে ধুলা ময়লাগুলো দেখছেন আমার ওই 2 রুমের ধুলা ময়লা। আগে যেহেতু একবার ঝাড়ু দিয়েছি ওই জন্য ধুলাবালির পরিমাণটা একটু কমে গেছে। 2 থেকে 3 বার আমি ঝাড়ু দিয়ে ফেলেছি ঘর আসার পরে, যাতে বিষাক্ত মানে যে পোকামাকড় মারা যে ঔষধ দিয়েছিল সেটাও যাতে না থাকে, আর সেই সাথে তেলাপোকাগুলোও যাতে না থাকে। ধুলাবালি সব কিছু পরিষ্কার করে নিয়েছি আমি। তো এই ঘরবাড়ি পরিষ্কার করে আমি স্নান করতে চলে যাব। স্নান করে এসে পূজা দিয়ে খাওয়া দাওয়া করে তারপর আজকের দিনের মতো কাজ আমার শেষ হয়ে যাবে। তো আজকে অনেকগুলোই কাজ করে ফেলেছি, শরীরটাও কিন্তু আজকেও ক্লান্ত হয়ে গেছে। আসলে কি জানেন তো,
কোথাও গেলেও জ্বালা, না গেলেও জ্বালা। কোথাও গেলে এসে দেখবেন যে ঘর পরিষ্কার করে রেখে গেছেন, তারপরেও ধুলা কোথা থেকে যে আসে সেটা আমি নিজেই জানি না। আমি অনেকবার পরীক্ষিত। আমি ঘর বাড়ি সব কিছু ডিপ ক্লিন করে রেখে তারপরে বাড়ি গেছি, এসে দেখি আবার যা তাই। তো অবশেষে স্নান করে পূজা দিয়ে আমি চলে এসেছি। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের কোথাও কোনো অংশে একটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো গল্পের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।